আক্রমণ ভাগে থাকছেন না লিওনেল মেসি। ইনজুরির সংখ্যা কাটিয়ে ডিফেন্সে ফিরতে যাচ্ছেন টটেনহাম হটস্পারের ক্রিস্টিয়ান রোমেরো। তবে চোটের কারণে থাকছেন না সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্টিনেজ। গোলকিপিং পজিশনে সামলাবেন অ্যাস্টন ভিলার গোলকিপার এমি মার্টিনেজ। মিডফিল্ড পজিশনেও রয়েছে একাধিক তারকা ফুটবলার। সব মিলে উরুগুয়ের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা। ডারউইন নুনেজ ফেরদে বালভার্দের বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ, তাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। ম্যাচ শুরুর 4 দিন আগে স্কোয়াডে পরিবর্তন এনেছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। চোটের কারণে দলে নেই আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি, যদিও তার চোট অতটা গুরুতর নয়। সামনে আসন্ন ক্লাব বিশ্বকাপে তাকে ফিট রাখতে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন মেসিকে বিশ্রাম দিতে অনুরোধ জানিয়েছিল। মূলত এই কারণেই দলে নেই ইন্টার মায়ামির স্ট্রাইকার। মেসি না থাকায় সবচেয়ে বড় আশা ছিল পাওলো দিবালাকে নিয়ে, তবে তিনিও ছিটকে পড়েছেন আর্জেন্টিনার স্কোয়াড থেকে। বাদ পড়ার তালিকায় আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচো। তাদের ছাড়া বাকি তারকা ফুটবলারই রয়েছে দলে। এবার দেখে নেওয়া যাক উরুগুয়ের বিপক্ষে একাদশে থাকতে পারেন কারা। গোলকিপার পজিশনে রয়েছেন অ্যাস্টন ভিলার এমিলিয়ানো মার্টিনেজ, পিএসভির ওয়াল্টার বেনিতেজ ও অলিম্পিক মার্সেইর জেরোনিমো রুলি। 3 গোলকিপার থাকলেও স্ক্যালোনির প্রথম পছন্দ হবেন এমি মার্টিনেজ। সাম্প্রতিক সময়েও দারুণ ফর্মে রয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে তার দল অ্যাস্টন ভিলাকে তুলেছেন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। এমন একজন দলে থাকায় বিকল্প ভাবার সুযোগও নেই আর্জেন্টিনার কোচের কাছে। ডিফেন্সে লিসান্দ্রো মার্টিনেজ না থাকলেও রয়েছে একাধিক পরীক্ষিত ফুটবলার। সেন্টার ব্যাক পজিশনে দলের প্রথম পছন্দ হবেন টটেনহাম হটস্পারের ক্রিস্টিয়ান রোমেরো। তার দল ফর্মে না থাকলেও ব্যক্তিগতভাবে নিজের সেরা সময় কাটাচ্ছেন এই ডিফেন্ডার। রোমেরোর পার্টনার হিসেবে সেন্টার ব্যাকে থাকবেন বেনফিকার নিকোলাস ওটামেন্ডি। বদলি হিসেবে দেখা যেতে পারে লিয়ান্দ্রো বারেলদি, জার্মান পাজ্জেলাদের। লেফট ব্যাক পজিশনে থাকতে পারেন অলিম্পিক লিওর নিকোলাস তাগলিয়াফিকো। ক্লাবের হয়ে দারুণ সময় পার করছেন তিনি। এছাড়াও রাইট ব্যাকে লড়াইয়ে রয়েছে নাহুয়েল মলিনা ও গনজালো মন্টিয়েল। তবে শেষ পর্যন্ত একাদশে থাকতে পারেন অ্যাথলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার। মিডফিল্ডে দলটির হাতে রয়েছে একাধিক অপশন। মধ্যমাঠে দলটির প্রধান ভরসা হবেন লিভারপুলের অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। চেলসির হয়ে দারুণ মৌসুম কাটানো এনজো ফার্নান্দেজও থাকবেন শুরুর একাদশে। চলতি মৌসুমে দলটির হয়ে 5 গোলের সাথে রয়েছে 9টি অ্যাসিস্টও। অ্যাথলেটিকো মাদ্রিদের মাঝ মাঠের প্রাণ রদ্রিগো ডি পল আস্থা হবেন কোচ লিওনেল স্ক্যালোনির। সব মিলিয়ে দুনিয়ার অন্যতম সেরা মিডফিল্ড নিয়েই নামবে আর্জেন্টিনা। আক্রমণ ভাগে লিওনেল মেসি না থাকাটা কিছুটা চিন্তা বাড়াবে দলকে, তবে দলটিতে রয়েছেন ম্যাচ জেতানো একাধিক স্ট্রাইকার। আক্রমণ ভাগে দলটির প্রধান ভরসা হবেন অ্যাথলেটিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেস। ম্যান সিটি থেকে ক্লাবটিতে আসার পর দারুণ সময় কাটাচ্ছেন তিনি। চলতি মৌসুমে দলটির হয়ে 23 গোলের সাথে করেছেন 5 অ্যাসিস্ট। এছাড়াও দলটির অ্যাটাকে থাকবেন 26 বছর বয়সী জুভেন্টাসের ফুটবলার নিকো গনজালেস। ইন্টার মিলানের হয়ে দারুণ সিজন পার করা লাউতারো মার্টিনেজ থাকবেন সেন্টার ফরওয়ার্ড পজিশনে। চলতি মৌসুমে দলটির হয়ে 18 গোলের সাথে 6টি অ্যাসিস্টও করেছেন তিনি। তারকা প্লেয়ারদের নিয়ে উরুগুয়ের বিপক্ষে শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে আলবিসেলেস্তারা।